রংপুর কেন আপনার ফাইনালে যেতে পারে না, অথবা ফাইনালে গিয়েও হারে, প্লে অফে হারে, প্লে অফ থেকে বাদ পড়ে টানা 2-3 সিজন তাদের একই অবস্থা। দেখেন, রংপুর আপনার তাদের টাকা রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু তারা আপনার ওই লেভেলের মানে ওই টাইপের প্লেয়ার তারা সিলেক্ট করতে পারে না, বা তাদেরকে তারা প্রপারলি ইউজ করতে পারে না। দেখেন, কাইল মায়ার্সকে ফরচুন বরিশাল কিন্তু ওপেনিং করাতেন না, হয়তো কয়েকটা ম্যাচ করিয়েছিলেন, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচ, বিগ ম্যাচে কিন্তু তাদেরকে আপনার 4 থেকে 5 নাম্বারে খেলানো হয়েছিল একটা ফিনিশিং রোলে। এবং রংপুর কি করছে, তাকে 3 নাম্বারে 2 নাম্বারে খেলাচ্ছে, হয়তো আবার শুরুতে আপনার ওপেনিংও সম্ভবত করিয়েছিল। তো কাইল মায়ার্সকে প্রপারলি তারা ইউজ করতে পারেনি। আজকের ম্যাচে যদি তারা কাইল মায়ার্সকে ইউজ করতে পারতো, তাহলে লাস্টের দিকে মাহমুদুল্লাহ এবং খুজদিল শামিলে যে রান করেছে, সে একাই সেই রানটা করতো যদি কাইল মায়ার্সকে সেই পজিশনটায় নামানো হতো। কাইল মায়ার্স এমন একজন প্লেয়ার, তাকে আপনার সিচুয়েশন বুঝে আপনার খেলাতে হবে, কোন সময় আপনারা স্ট্রাগল করছেন, কোন সময় আপনার হিটিং পাওয়ার হিটিং দরকার, ওই সময় কিন্তু কাইল মায়ার্সকে আপনার খেলানো উচিত। এবং কাইল মায়ার্সের বোলিংটা তারা প্রপারলি ইউজ করতে পারছে না। তামিম ইকবাল দেখা গিয়েছে মিরপুরে তার সুইংটা, তার টার্নটা খুব ভালো কাজে লাগিয়েছিলেন, কিন্তু রংপুর আপনার ভয়াবহভাবে ব্যর্থ হয় কাইল মায়ার্সকে আপনার কন্ট্রোল করতে। আমার মনে হয় এই একটা প্লেয়ারই ছিল যে কিনা আজকে আপনার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতো, কিন্তু তাকে তারা প্রপারলি ইউজ করতে পারে না। এই কারণেই কিন্তু আপনার তারা বাদ পড়েছে, এবং তাদের টিম ডিসিশনও অনেক ভুল ছিল। তো বলা যায় রংপুর আপনার ভালোই খেলেছে, কিন্তু ওই একই অবস্থা, আপনার ম্যাচ আসলে ফাইনাল সেমিফাইনালে গেলে তারা বাদ পড়ে যায়। তো তাদের নিয়মিত পারফরমেন্স তারা সবসময় এরকমই করে। মনে হয় তাদের যে স্কোয়াড এবার একটু এখানে চেঞ্জ আনা দরকার। এই টিম নিয়ে কিন্তু ফাইনাল জেতা যায়, কিন্তু আমার মনে হয় না তারা পারবে। তারা লাস্ট 3-4 বার যখন ফেল করেছে, আমার মনে হয় এবার একটু চেঞ্জেস আনা দরকার। এবার একটু চেঞ্জ আনা দরকার, নতুন প্লেয়ারদের এনে, নতুন ভালো ভালো প্লেয়ারদের তারা এনে আপনার দেখতে পারে যে তাদের টিম কেমন করে, এবং তারা সামনের বার দল নেবে কিনা, আল্লাহ জানে দল নেবে। আর রংপুর আপনার প্রতিবারই বিপিএল এর দল কিনে। তো দেখা যাক। রংপুরের জন্য আপনার ব্যাড লাক। আর এটাই আর যদি রংপুরের ভুল নিয়ে আলোচনা করি, আমার মনে হয় রংপুর প্রতিটা ম্যাচে এই সিচুয়েশনটাই ভুল করেছে। এই সিচুয়েশনটাই ভুল করার কারণে রংপুর আপনার প্রতিটা ম্যাচে ভুগেছে। তো আর বেশি আলোচনা করব না। তো আপনি কি মনে করছেন যে রংপুর আবার সামনের বার কি ঘুরে দাঁড়াতে পারবে না? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনারা কি আমার সাথে একমত কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।